ফর ওয়েটিং। আজকের বিয়েতে যাওয়ার জন্য আমি আমার আম্মুর শাড়ি পরবো। ওইদিকে তোমাদের ভাইয়া আমাকে বলে রেখেছিল আমি যেন কোনো কালো শাড়ি পরি, কেননা সেও আজকে কালো পাঞ্জাবি পরবে। রাতের প্রোগ্রাম হওয়া সত্ত্বেও বিকাল 4টা থেকে রেডি হওয়া শুরু করেছি, কেননা আমার রেডি হতে একটু বেশি সময় লাগে। ভালোভাবে স্কিন প্রেপ করে নিচ্ছিলাম, কেননা বাইরে অনেক বেশি গরম। আর এদিকে তোমাদের ভাইয়া কল দিয়ে বারবার আমাকে জিজ্ঞেস করছিল আর কতক্ষণ লাগে। এদিকে আমি 10 মিনিট বলে 4 ঘন্টা ধরে রেডি হয়েছি। আর আম্মুর বাসায় এসে রেডি হয়েছিলাম, তাই আমি কোনো মেকআপও নিয়ে আসি না আমার সাথে, আম্মুর প্রোডাক্ট দিয়ে রেডি হচ্ছিলাম। আম্মুর শেড আমার থেকে অনেক বেশি লাইট, যার কারণে অনেক বেশি লাইট হয়ে গিয়েছে আমার মেকআপটা, কিন্তু ফুল মেকআপ শেষে ঠিকই লাগছিল। আমি তোমাদেরকে ফার্স্ট মোশনের ভিডিওটা অনেক তাড়াতাড়ি দেখাচ্ছি, কেননা ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। আই মেকআপটা আজকে খুব সহজে করে নিয়েছি। আউটার কর্নারে একটা অরেঞ্জ শ্যাডো দিয়ে ব্লেন্ড, আউটার কর্নারের আপার ল্যাশ লাইনে একটা ব্রাউন আই শ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। হাইলাইটারকে ইনার কর্নারে দিয়ে লোয়ার ল্যাশ লাইনে শুধুমাত্র ব্রাউন শ্যাডো ব্লেন্ড করে নিব। আর আব্বু আসছে মায়ের কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য, কেননা আব্বুকে ওই দিন অনেক বেশি সুন্দর লাগছিল। আব্বুকে একটু দোয়া করে ফু দিয়ে দিলাম যেন কারো নজর না লাগে। আর এখন দেখবা মেকআপের আসল স্ট্রাগল কাকে বলে। এই আইলাইনার দিতে দিতেই আমার আরো আধা ঘন্টা চলে যায়, তারপরেও দেখো দুইটা দুই রকম হয়েছে। তারপর অনেকক্ষণ চেষ্টার পর কিছু একটা তো করলাম, ভেবে মনকে সান্ত্বনা দিয়ে সামনে এগিয়ে চললাম লোয়ার ল্যাশ লাইনে সাদা গাজর অ্যাপ্লাইয়ের মাধ্যমে। এখন এতগুলো সেটিং স্প্রে দিয়ে দিব, আর মনের আনন্দে আইব্রো আঁকতে আঁকতে আলাদিনের দত্ত সেজে যাব। আর মানুষ যেন আমাকে দেখে ভয় না পায়, তাই আবার ঠিকই করে নেব। ওই যে আইলিডে অ্যাপ্লাই করেছিলাম হাইলাইটারটা, এটা এখন ফুল ফেসে দিয়ে দেবো, একটু বেশি করে দেবো গাইস, কেননা আমাদের ভবিষ্যৎ চমকাতে না পারলেও ফেস ঠিকই গ্লাস স্কিনের মতো চমকাতে হবে, এতে করে যারা আমাদের হেটার্স আছে তাদের যেন চোখ ঝলসে যায়। আর এমন একটা লিপ কম্বো করে নেবো তারা যেন ভাবতে ভাবতে সারা রাত কেটে যায় যে কোন লিপস্টিকের কোন শেডটা ব্যবহার করলে ঠিক এরকম একটা লিপ কম্বো হয়। আর আমরা হেটার্সদের পেছনে কোনো এফোর্টস না দেওয়ার পরেও তারা আমাদেরকে নিয়ে ভাবতে থাকে। আর এদিকে আমি কথা বলতে বলতে শাড়ি চুজ করে নিচ্ছিলাম, আর আমার কাছে ওইটার থেকে এই শাড়িটাই বেশি ভালো লাগছিল। কানের দুলটা নিয়ে পড়লাম মহাবিপাকে, শেষমেশ এটাই চুজ করলাম। তোমরা একটু কমেন্ট করে বলে দিও তো কোনটাতে আমাকে বেশি মানাচ্ছিল। আর এদিকে আবারও কল দিয়ে তারা দিচ্ছিল, যার কারণে আমি কোনো শুট নিতে পারি নাই। ইনি হলেন আমার মহামান্য ছোট বোন, ভেবেছিল ক্যামেরার সামনে এসে একটু ঢং করবে, কিন্তু ক্যামেরা অন দেখে ক্যামেরাটাকে অফ করে দিল। আর এদিকে বিয়ে দেখতে দেখতে সে তোমাদেরকে একটু হাই দিয়ে দিচ্ছে গাইস, তোমরাও কমেন্টে তাকে একটু হাই জানিয়ে দিও। আর এখন দেখতে পারবা আমার আম্মুকে, আম্মুকে আমি রেডি করে দিয়েছিলাম। তোমরা আমার আম্মুকেও একটু হাই বলে দিও, আম্মু তোমাদেরকে হাই দিচ্ছে। আর এদিকে আমি একটু ফিট চেক দিতে গিয়েছিলাম, এমন একটা ভাব নেই যেন আমার হাজার হাজার ফলোয়ার আছে তাদেরকে আমি বলছি হাই দিয়ে দিও। কিন্তু ডেলুলু ইজ সেলুলু গাইস, আমাদেরও একদিন হাজার হাজার ফলোয়ার হবে, লাখ লাখ ফলোয়ার হবে। আমি যখন দেখি আমাকে আননোন কেউ ফলো দিচ্ছে, আননোন কেউ লাইক বা কমেন্ট করছে, আমার কাছে তখন অনেক বেশি ভালো লাগে, সেটা আমার একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে। অনেক বেশি কথা বলে ফেলেছি। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবা। ভালো লেগেছে দেখেই তো আমার এই পর্যন্ত করা বকবক গুলা শুনে গিয়েছো। ইন ফিউচার যেন তোমাদের সাথে আরো বেশি বকবক করতে পারি, তাই আমাকে একটা ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবা। বাই।